আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওর টপিকটি হলো যে আপনি কিভাবে মাত্র 7 দিনের ভিতরে টাইপিং শিখবেন। আমি গ্যারান্টি দিলাম টাইপিং তো শিখবেনই, সাথে সাথে আপনার স্পিডও বাড়বে। জি, আপনাদের সাথে আজকে আমি যে মেথডটি শিখাবো এটার মাধ্যমে আপনি 7 দিনেই টাইপিং শিখে যাবেন। ওকে, বেশি কথা না বলে আমরা চলে যাব ভিডিওর মূল টপিকে। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আজকে আমি আপনাদের সাথে একটি সফটওয়্যারের পরিচয় করে দিব, যেই সফটওয়্যারটির মাধ্যমে আপনি যদি রেগুলার 2-3 ঘন্টা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনি 7 দিনের ভিতরে টাইপিং শিখে যাবেন এবং আপনার স্পিডও বাড়বে। এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য আপনার ডিভাইসে মিনিমাম উইন্ডোজ 10 দেওয়া থাকতে হবে। উইন্ডোজ 10 এর নিচে যারা আছে তাদের কিন্তু হবে না, তারা এটা ব্যবহার করতে পারবেন না। ওকে, তা আমরা এখন যে কাজটি করব, আমাদের যেই ডেস্কটপ স্ক্রিনটি আছে এখানে আসব, এসে এই যে নিচে যে সার্চ বক্স আছে এই জায়গাটি আপনি এখন আসবেন, এখানে এসে লিখবেন মাইক্রোসফট স্টোর, MICRO মাইক্রোসফট স্টোর লিখবেন। আমি যখন মাইক্রোসফট লিখলাম এখানে কিন্তু আমার দেখাচ্ছে মাইক্রোসফট স্টোর। যদি আপনার সম্পূর্ণ না আসে আপনি এখানে মাইক্রোসফট স্টোর এটা লিখবেন। ওকে, এটা যখন চলে আসবে তখন এটার উপর আপনি ক্লিক দিবেন। মাইক্রোসফট স্টোরের উপরে আমরা ক্লিক দিলাম। তা কিছুটা সময় নেবে, এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশনটি দিয়ে কিন্তু মাইক্রোসফট স্টোরটা ওপেন করবেন। এখানে কিছুটা সময় নেয়। ওকে, সময় নেওয়ার পরে যখন দেখবেন মাইক্রোসফট স্টোরের যেই ইন্টারফেসটা সেটা চলে আসবে, এই জায়গাটায় আপনার উপরে যেই সার্চ বক্সটি দেখতে পারতেছেন উপরে এইখানটায় এখানে আসবেন। এখানে এসে আপনি লিখবেন KIRON, কিরণ টাইপিং লিখবেন, অথবা আপনি নিচেই দেখতে পারতেছেন এখানে লেখা আছে কিরণ টাইপিং টিউটর বা কিরণ টাইপিং টিউটর, এগুলো দিবেন। এগুলো দিয়ে আপনি এখন যে কোনো একটা ক্লিক করেন। ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এখানে কিছুটা সময় নিচ্ছে। দেখুন এই যে এই যেটা কিরণ টাইপিং টিউটর। ওকে, এটা যেহেতু অলরেডি আমার এখানে ইনস্টল করা এই জন্য এমন দেখাচ্ছে। আপনাদের এখানে যেটা দেখাবে যে এটাকে আপনার ইনস্টল করতে হবে, এটা সম্পূর্ণ ফ্রি। এটার উপর কি করবেন, এটার উপর যখন ডাবল ক্লিক করবেন, এই যে কিরণ টাইপিং টিউটর এটার উপর ডাবল ক্লিক করলে এই জায়গাটায় আপনি আমার যেমন এখানে ওপেন আছে, ওপেন বাদে আপনার এখানে ডাউনলোড লেখা দেখবেন বা অন্য কিছু দেখতে পারেন, সেখানে ক্লিক করবেন। এইখানে যে বাটনটি আছে সেই বাটনে ক্লিক করবেন। এটা 90 MBর মতো সম্ভবত, একটু সময় নেবে। সময় নিয়ে দেখবেন যে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এখন আপনি এটা ক্লোজ করে দিবেন। এখানে আপনার তেমন কোনো কাজ নেই, আমি এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু অটোমেটিক আপনার যে ডিভাইসটি আছে সেখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি এটা কোথায় খুঁজে পাবেন? আবার আমরা এই যে নিচে সার্চ বক্স আছে এখানে যাব। এখানে যখনই আপনি লিখবেন কিরণ, দেখুন কিরণস লেখার সঙ্গে সঙ্গে এই জায়গাটায় কিন্তু এই অ্যাপ্লিকেশনটি শো করতেছে। এটার উপর গিয়ে আমরা রাইট বাটন ক্লিক করব। এটাকে পিন টু টাস্ক বার, অর্থাৎ এই যে নিচে যে আইকনগুলো আছে এখানে রাখতে পারেন। তা আমি এটাকে এই টাস্ক বারে এনে রাখবো, পিন টু টাস্ক বার আমি এটা দিলাম। দেখুন আমার কিরণ টাইপিং কিন্তু এখানে চলে আসলো। ওকে, আমরা এখন এটার উপর ক্লিক দিব। ক্লিক দিলে দেখতে পারবেন কিরণ টাইপিংসের যেই ইন্টারফেসটা, এই সফটওয়্যারটির যে ইন্টারফেসটা সেটা কিন্তু চলে আসবে এবং দারুণ একটি ইন্টারফেস। এখন আমরা এটাকে ব্যবহার করব। ওকে, আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে অনেকগুলো আমরা অপশন দেখতে পারতেছি। প্রত্যেকটা জায়গায় যদি মাউসের কার্সারটি নিয়ে এটা কিন্তু হোভার করতেছে, দেখতে পারতেছেন। তা যেটা করতে হবে, প্রথমে আমরা টাইপিং প্র্যাকটিস করব। প্রথমে আমরা কি করব? টাইপিং প্র্যাকটিস। তা আমি এখন এইটাই ক্লিক দেবো, এই যে এটা। যখন আমি এটা ক্লিক দিলাম আমার সামনে দেখতে পারবেন অন্য একটা ইন্টারফেস চলে আসবে। এই যে ইন্টারফেসটা এসেছে, আর এই নিচে কিন্তু আমার কিবোর্ডও দেখা যাচ্ছে। আর এই পাশে আপনার যে ডিউরেশনটা সব কিছু কিন্তু দেখতে পারবেন, যে মিনিটে বা ঘন্টায় কিভাবে কি আপনি কত ওয়ার্ড লিখতেছেন বিস্তারিত সব কিছু এখানে দেখতে পারবেন। আর আপনার চ্যাপ্টার কতগুলো হলো, তারপর কয়টা কিস আপনি এখানে প্রেস করেছেন, সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, কাউন্ট করবে। তো উপরে আমাদের আমাদের লিখতে হবে, আমাদের যেটা লিখতে হবে যে এই যে লেটারগুলো আছে এই লেটারগুলো লিখতে হবে। দেখুন আমি এই ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিব কোনোভাবে কিবোর্ডটা দেখবেন না, কোনোভাবে কিবোর্ডটা দেখবেন না। এইখানটায় মাউসের কার্সারটি নিয়ে উপরে যেগুলো আছে, আমার একটা টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালটি যদি আপনারা দেখেন যে কিভাবে টাইপিংটা
করবেন বা টাইপিংয়ের 8টা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে। সেই টিউটোরিয়ালটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিবোর্ডের কোথায় আপনার ফিঙ্গারগুলো রাখতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, অথবা আই বাটনে ক্লিক করলেও আপনি পেয়ে যাবেন। তারপরেও এখানে কিন্তু দেখুন আমাকে কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে যে আমার হাতের যে আঙুলগুলো আছে সেগুলো আমি কোথায় কোথায় রাখবো, সুন্দর করে কিন্তু আমার এখানে দিয়ে দিয়েছে। এইভাবে আপনার যেই ফিঙ্গারগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই যে লেটারগুলো আছে, এই যে বাটনগুলো আছে, এটার উপরে কিন্তু রাখবেন। ঠিক আছে? এভাবে রাখার পরে এখন উপরে যে লেখাটি আছে আপনি লিখতে থাকবেন। যেমন এখানে আছে ডিকে স্পেস ডিকে স্পেস কেডি স্পেস কেডি স্পেস ডিকে, মানে আপনাকে কিন্তু এভাবে টাইপ করতে হবে। আবার দেখুন আমার নতুন কতগুলো লেটার কিন্তু চলে আসলো। এবার আমাকে এল লিখতে হবে। এখন এই এলটা কিন্তু ছোট হাতের না বড় হাতের, সেদিকেও কিন্তু খেয়াল রাখবেন। এবং আপনি যদি কোনো ভুল করেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটা অর্নিংয়ের মতো শব্দ আসবে। দেখুন আমি এখন এল 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 দিলাম স্পেস, আবার এস 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 এস, এবং কোন বাটনটা আপনি প্রেস করবেন, কোন ফিঙ্গার দিয়ে করবেন সেটা কিন্তু এখানে স্ক্রিনে দেখিয়ে দিয়েছে যে এই স্ক্রিনের অনুপাতে কিন্তু আপনি কাজ করবেন। ঠিক আছে? আমি স্পেস দিলাম, আবার এল এল এল, আবার এস 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 এস, দেন এটা শেষ হয়েছে। আবার দেখুন এখানে আসছে এল এস স্পেস এল এস স্পেস এল এস এস এল। দেখুন আপনি এভাবে টাইপ করতে থাকবেন, আপনার কিন্তু লেটারগুলো পরিবর্তন হয়ে যাবে। হঠাৎ করে পরিবর্তন হচ্ছে, আপনি বুঝতেছেন না, কিন্তু এরা কিন্তু আপনাকে অর্নিং দিবে। আর এই ডান পাশে দেখুন যে চ্যাপ্টার কত নম্বরে আছেন, কতগুলো বাটন আপনি, কতগুলো কিস আপনি করেছেন, সব কিছু কিন্তু এখানে আছে। ওকে, আমরা এই পার্টটা ক্লোজ করি। তারপরে আমি এটাকে ক্লোজ করতেছি। এখানে টাইপিং টেস্ট, যদি আপনার টাইপিংটা আপনি টেস্ট করতে চান, দেখবেন যে আসলে টাইপিংটা আপনার কেমন হচ্ছে বা কি কতদূর শিখেছেন। এই যে প্রথম যেটা আছে টাইপ প্র্যাকটিস, এটা প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা করে চেষ্টা করবেন। এই যে এইটাই। এরপর আপনি নিজে একটু 2 ঘন্টা তো করলেন, করার পরে এখন এখানে টাইপিং টেস্ট, আপনার নিজের টাইপটা একটু টেস্ট করে দেখবেন যে আদৌ কেমন হলো। দেখুন আমি যখন এখানে ক্লিক করলাম, আমি এখানে ইয়েস দিচ্ছি, এখানে আমার উপরে কিন্তু একটা সেন্টেন্স লিখে দিয়েছে। এখন আমার এটা কিন্তু নিচে লিখতে হবে। যে আমি এখানে লিখতেছি এ স্পেস কম্পিউটার লিখলাম, তারপর GLITCH হ্যাজ এ ডিলে। দেখুন এভাবে কিন্তু আপনি যখন লিখবেন, এটা যখন লিখবেন তখন কিন্তু আপনার যখন লেখাটা শেষ হয়ে যাবে তখন দেখবেন এটা কেমন আসতেছে। আর একটা কিন্তু আমার সেন্টেন্স কিন্তু চলে আসলো। এভাবে আপনাকে লিখতে হবে। কয়টি আপনি লিখলেন, এই যে ডান পাশে বাম পাশে সরি, এটা কিন্তু দেখাচ্ছে, চ্যাপ্টার দেখাচ্ছে, এবং কোন স্পিডে এবং কত সেকেন্ড সময় নিচ্ছেন সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে আছে। এভাবে টাইপ করতে থাকবেন। এখানে আধা ঘন্টা সময় দিবেন। আমরা এটা আবার ক্লোজ করি। ক্লোজ করে আপনি চাইলে গেমের সাথে টাইপিং শিখতে পারেন, মানে গেমের সাথে মজা করে। দেখেন টাইপিং গেমস, আমি যদি এটা ক্লিক করি, এটা আসার পরে এই জায়গাটা দেখতে পারবেন 2টি বাটন আছে, একটি হলো স্টার্ট আর একটি হলো স্টপ। ওকে, আমরা এখন যদি স্টার্টে ক্লিক করি, দেখুন এই যে গট, মানে এটা আমার এখন লিখতে হবে। লিখলেই ওটাকে আপনি রিসিভ করলেন। তারপর দেখুন এখানে আমার যেভাবে আসতেছে, আপনি যেই অর্ডটা আসতেছে সেই অর্ডটা কিন্তু আপনাকে খুব দ্রুত লিখতে হবে। এভাবে আপনি লিখে যখনই শেষ করে ফেলবেন, তারপরে কিন্তু ওটা কোনো প্রকার যদি উপরে চলে যায়, আপনার কিন্তু টাইপিংটায় আপনি হেরে গেলেন। ঠিক আছে? এটা একটা গেমের মতো সুন্দর। দেখুন আমার কিন্তু ভুল হয়েছে। আবার আমি এটা লিখি, টিটা আমার বড় হাতের ছিল, এটা আমি ভুল লিখেছিলাম। দেখুন আও চলে যাচ্ছে। ও দেখুন আবার কিন্তু এটাকে আমি নিয়ে আসলাম। তারপর এলো QAT, আমি এই অর্ডটা লিখলাম। দেখেন এইভাবে আপনি সব সময় লিখতে থাকবেন। এবং অবশ্যই আপনার যেই ফিঙ্গারগুলো আছে এগুলো কিন্তু আমি আমার যে ভিডিওটি দিয়ে দিব এই ভিডিওর নিচে সেইভাবে ফিঙ্গারগুলো রেখে তারপরে করবেন। ভুল হতে হতে কিন্তু আপনার টাইপটা কি দ্রুত গতিতে হবে। দেখুন এই পার্টটা দেখলাম। এভাবে আপনি গেমের পার্টটা করতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে দেখুন এই অপশনগুলো ব্যবহার করতে পারেন কোন গেমস নিয়ে আপনি কাজটা করবেন। আমি এখানে স্টপ করে দিলাম। এরপরে এটাকে আমরা ক্লোজ করে দিই। তারপরে এখানে যে নিউমেরিক্যাল অর্থাৎ নাম্বারগুলো যদি টাইপ শিখতে চান, আমরা অনেকেই আছি যে হিসাব বিভাগে কাজ করি, ব্যাংকে কাজ করি, তাদের ক্ষেত্রে আমাদের নাম্বারটা প্রচুর টাইপ করতে হয়। তো এই জায়গাটায় আপনি এখন এটাই যদি ক্লিক করেন,
এখন এখানে যে নাম্বারগুলো আছে এগুলো না দেখে 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 টাইপ করবেন। দেখুন উপরে কিন্তু নাম্বারগুলো আছে, ওই অনুপাতে আপনি টাইপ করবেন। হ্যাঁ, না দেখে দেখে টাইপ করতে থাকবেন। প্রথমে দেখবেন, প্রথমে কয়েকবার দেখলেন, তারপরে আবার না দেখে দেখে টাইপ করবেন। এভাবে দেখতে পারবেন আপনার হাতের যেই গতিটা এটাও কিন্তু বৃদ্ধি পাবে, আর আপনি কিন্তু কিবোর্ডের যে বাটনগুলো আছে এইগুলো না দেখেও কিন্তু টাইপ করতে পারবেন। একটা নির্দিষ্ট সময় দিবেন যে এইখানটায় আমি সময় দেবো 15 মিনিট, এই নাম্বারের ক্ষেত্রে আমি 15 মিনিট দিবেন। তারপরে আমি এটা ক্লোজ করে দিই। এই টাইপিং প্র্যাকটিস এখানে দিলেন আপনি প্রায় 1-2 ঘন্টার মতো, গেমে দিলেন আপনি প্রায় আধা ঘন্টার মতো, বা আপনি আপনার সময়টা খুব সুন্দরভাবে এখানে সেট করে দিলেন। কিন্তু আমি আবারও বলতেছি, এখানে 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন প্র্যাকটিস করবেন, 2 থেকে 3 ঘন্টা। এরপরে যা শিশু আছে, বাচ্চা আছে, তাদেরকেও টাইপ শেখানোর এখানে কিন্তু একটা অপশন আছে। যেমন এই যে অপশনটা, এখানে যদি আমি এখন ক্লিক করি, দেখুন এখানে সুন্দরভাবে আছে যে এ, মানে আপনি বাচ্চাদের টাইপ শেখাচ্ছেন। বাচ্চাদের জন্য তো আসলে এভাবেই আমাদের আলফাবেটগুলো আসবে, এভাবে আপনি টাইপ করবেন, এভাবে আস্তে আস্তে শিখবে। কোন ফিঙ্গার দিয়ে কোন বাটনটা প্রেস করবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, এভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, এই যে কিরণস টাইপিং টিউটর, এই সফটওয়্যারটি আমার কাছে আসলে ওয়াও লেগেছে। আপনারা এটা ব্যবহার করতে পারেন যারা একদম নতুন বিগিনার, শুধু বিগিনার না, যারা টাইপ করতেছেন দেখে থেকে, যারা টাইপ করেন তারা আসলে প্র্যাকটিস করার মতো কোনো জায়গা পাচ্ছেন না, কিভাবে প্র্যাকটিস করবেন সেই ধরনের কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আমি মনে করতে পারি এই যে কিরণস টাইপিং টিউটর এটা হবে বেস্ট। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, একটা কথা বলে দিচ্ছি, আপনি যখন মাইক্রোসফট স্টোর থেকে এটাকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, আমি যদি আবার মাইক্রোসফট স্টোরে যদি যাই, দেখুন এই মাইক্রোসফট স্টোরে কিন্তু আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট না থাকলে এটাকে ইনস্টল বা ডাউনলোড করা কিন্তু আপনার জন্য জটিল হয়ে যাবে। যেমন এই জায়গাটায় দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট আছে, আপনারা অবশ্যই অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। দেখুন মাইক্রোসফট অফিসের যে অ্যাকাউন্ট, এটা আপনার জিমেল আইডি দিয়ে আপনি করতে পারবেন। খুবই সহজ প্রসেস, কঠিন কিছুই না। একটু ইউটিউবে যাবেন, সার্চ করবেন হাউ টু ক্রিয়েট মাইক্রোসফট অফিস অ্যাকাউন্ট, তখন আপনি এখানে এটা ওপেন করে ফেলতে পারবেন। এভাবে যদি প্রতিদিন 2-3 ঘন্টা করে 7 দিন প্র্যাকটিস করেন, আপনি টাইপিং তো শিখে যাবেন, পাশাপাশি দেখবেন আপনার স্পিডও অনেক বেড়ে যাবে। এবার অনেকেই বলবেন যে ভাইয়া বাংলা টাইপিং আসলে শিখবো কিভাবে? দেখুন এখানে বাংলার অপশনটা আসলে ওইভাবে দেওয়া নেই। আমি বাংলা কোনো টাইপিং সফটওয়্যার যদি খুঁজে পাই, এরকম ভালো কোনো সফটওয়্যার যদি খুঁজে পাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আমি এটা শেয়ার করব। তা আমাদের দেখা যায় যে কাজের ক্ষেত্রে 80 থেকে 85%ই ইংলিশ টাইপ করতে হয়। তা তাদের জন্য এটা বেস্ট, তারা এটা প্রথমে প্র্যাকটিস করেন। এটা যখন আপনি প্র্যাকটিস করতে পারবেন, বাটনগুলো যখন নিজের কন্ট্রোলে আয়ত্তে নিয়ে আসতে পারবেন, তখন বাংলা টাইপিংটা তেমন আহামরি কিছুই না, ওটাও শিখে যাবেন। তো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।